মিথ্যা প্রচারণা ও বিশেষ কৌশলের মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আগামী নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা করলে জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান স্মরণে রাজধানীর মিরপুরে এই দোয়া মাহফিল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি বিশেষ দলের উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচনে অনিয়ম করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল প্রকাশ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এই ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। আমরা বলেছি যে মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শীষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাকিব হাসান, RTV, ঢাকা।